নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলুর দম। প্রথমে আমি বড় মাপের আলুগুলোকে 4 ভাগ করে কেটে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে হালকা সেদ্ধ করে রেখেছি। হালকা সেদ্ধ করার জন্য প্রথম সিটি পড়ার আগের মুহূর্তে গ্যাস বন্ধ করতে হবে। এবার মিক্সারের মধ্যে টুকরো করে নেওয়া 3 ইঞ্চি মতো আদা, 15-16টা মতো রসুনের কোয়া আর 2 ভাগ করে কেটে রাখা 5টা পেঁয়াজ অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ভালো হবে। এইবার কড়াইয়ে 6 টেবিল চামচ সর্ষের তেল গরম করে সামান্য পরিমাণ লবণ তেলের মধ্যে দিলাম। এতে তেলের মধ্যে ফোড়ন বা অন্য সবজি দিলে তেল ছিটকে আসে না। এবার কড়াইয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে হালকা ভেজে নিয়ে আলাদা একটা বাটিতে তুলে রাখলাম। এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কার 2টো তেজপাতা একটু পুড়িয়ে নিয়ে হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর মিক্সারের পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একে একে 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1.5 চা চামচ লবণ দিলাম। লবণটা আপনারা নিজের স্বাদ মতোই ব্যবহার করবেন। আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এবার কেটে রাখা একটা টমেটো কুচি দিলাম আর ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ভালো মতন নাড়িয়ে নিয়ে মিক্সার ধোয়া জলটা হাফ কাপ মতো দিয়ে দিলাম। এবার তেল ছেড়ে আসার জন্য ঢাকা দিয়ে অল্প আঁচে বেশ কিছুক্ষণ রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার গ্রেভিটা বাড়ানোর জন্য 1 কাপ জল দিলাম। ঝোলটা একটু ফুটতে শুরু করলে ভেজে রাখা আলুগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে আলুগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তারপর হাফ চা চামচ মতো গরম মশলা আর 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। রান্না প্রায় হয়েই এসেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে আলুর দম। এটি রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।